আসেন বন্ধুরা, এই আমার নাতি আইজ আবার কাজল ইলিশ মাছ লইয়া আইছে, 1.5 কেজিরও উপরে হবে। মাছটা কাটগে রান্না করে যাই রাঁধতে। মাছটা দেখেন কত সুন্দর। বন্ধুরা, আজ সেই আগের রান্না রানবো, কাঁচা ইলিশের ঝোল করব। আপনারা প্রথম থেকে দেখবেন কেমন করে রাঁধি। আমার বিয়ান এসছে বাড়িতে, কাজল গেছিল বাজারে, বাজার থেকে ইলিশ মাছ নিয়েছে। আর আমার বিয়ান ইলিশ মাছ খেতে ভালোবাসে। রান্না করি, চলুন মাছটা কেটে নিয়ে আসি গা। আঁশটা কি সুন্দর ছাড়াচ্ছে না, আঁশটা দারুণ সুন্দর ছাড়তেছে। এই মাছের যে সময় জাগ আসে, সে সময় তো এই মাছের জাগ জালে পড়ে, তার সে সময় টান দিয়ে উঠাই কি করবে বাবা রে বাবা। আঁশ ছাড়ে নিলাম, এবার একটু ধুয়ে নেবো পরিষ্কার করে। ও কবিতা, হ্যাঁ, কলের মাছ বাইর করবো না, ওই লম্বা লম্বা করে কাটো। কি রিং পিস করবো? হয় হয়, বেশ রিং পিস করবো। মাছটা খুব সুন্দর হবে, গন্ধ বেরোচ্ছে কি সুন্দর না। খুব পাতলাও করব না আর মোটাও করব না, সাইজ মতন করে নিচ্ছি। মাছটা কিন্তু ডিম হয় নাই, দারুণ সুন্দর, কিন্তু মাছটা খেতে কিন্তু ভালো হবে। মাছ দেখলে বোঝা যায় কোন মাছটা ভালো হবে। ওইরকম করে কাটা মাছটা যে খাবে, কোলেরও খাইতে পারবে, দাঁড়ার মাছও খাইতে পারবে। টাটকা মাছগুলো দেখ, রক্তগুলো কি সুন্দর একবারে টাটকা। কি দেখো গো? কতগুলো টমেটো ছিল। ওই যে গাছটা, আপনার এই গাছটা দেখেন নাকি? ওই দেখেন ওই গাছটা কি সুন্দর টাটকা টাটকা করা কাঁচা কাঁচা। একটা পাইছা কি সুন্দর ওই বলছে। ওই গাছে একটা বেগুন হয়েছে, কি সুন্দর বেগুনটা মা। এইটা আমি বাদ দিয়ে খাবো। শক্ত আছে মাছটা, দারুণ সুন্দর শক্ত। এই যে আপনাদের টিফিন করার জন্য নিয়ে আসলাম, আপনারা একটু টিফিন করে নেন। মাছ কাটি আপনি রাখেন, তাহলে আমি একটু খাইয়েই দিই। হ্যাঁ, তাহলে রাজা একটু খা। ধরেন, গরম আম গাছের তলায় বসকে তরমুজ খাই। আজকে মশলা কিছু বাটবো না, শুধু কটা শুকনো লঙ্কা বেটে নেব। শুকনো লঙ্কাটা বেটে নিই। লঙ্কা বাটতে গেলে একটা ঝাঁজ আসে, সেই ঝাঁজে কাশি এসে যায়। মেঘ করছিল দারুণ, তার জন্য কটা পাতা উঠে রাখছি যাতে উনানটা ধরানোর জন্য। কলা পাতা, লঙ্কাটা খুব সুন্দর করে বেটে নেব।
রেখে দিই ধর, তারপর কড়াই চাপাবো। কাঁচা মাছ রান্না হবে, আগে থেকে আমি মাছটা নুন আর হলুদ দিয়ে মাখায় রেখে দেবো। সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো। এখন আমি কড়াই চাপাই দেব। কড়াইতে জল দিয়ে দেবো। জলটা ফুটে গেছে, আমি এবার একটু হলুদ দিয়ে দেবো, লবণ, এবার লঙ্কা বেটে রাখছি, শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। জলটা খুব সুন্দর করে জাল দিয়ে নেব, যাতে কাঁচা গন্ধ না আসে, সেরকম জাল দিয়ে তারপরে আমরা মাছটা দেব। দেখুন জলটা জাল হয়ে ঝোলটা কমে গেছে, এইবার আমি দিয়ে দেবো মাছটা। খুব সুন্দর জাল হয়ে গেছে জলটায়। বেশি নাড়া যাবে না, তাহলে মাছটা ভেঙে যাবে। আস্তে আস্তে এবার একটু জাল দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দেবো, এবার ঢাকা দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, মাছটা ভালো সেদ্ধ হয়ে যাবে আর গন্ধটাও বেশ ভালো হবে। এবার ঢাকনাটা খুলে মাছটা একটু আমি ঢেলে নেব। এবার ফোড়ন দেব, কড়াইতে সরষের তেল দিয়ে দেবো, কালো জিরে আর কাঁচা লঙ্কা। এবার আমি মাছটা দিয়ে দেবো। মেঘ রাখছে, মেঘে ডাকে। এবার আস্তে আস্তে একটু নেড়ে দেবো। মেঘে খুব ডাকছে, মনে হয় বৃষ্টি আসবে। কদিন ধরে মেঘ করে, বৃষ্টি হয় না, শুধু মেঘের ডেকে ডেকে চলে যায়। আর আমাদের এখানে দেখুন সব সবজিগুলো, শাক সব মরে যাচ্ছে, একটু বৃষ্টি হয় না। নতুন করে আবার মাটি ফেলানো হচ্ছে, এরপর ভালো সবজি হবে। পুকুরের পাক মাটি ফেলানো হচ্ছে আমাদের এই জমিতে।
খাইতে বন্ধুরা খুব সুন্দর হয়েছে, জলেই ভাত খাওয়া হয়ে যাবে। মাছটাও খাইতে ভালো, খুব ভালো। বন্ধুরা, রান্না খুব ভালো হয়েছে ইলিশ মাছ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।